আপনি কি উত্তরবঙ্গের এমন কোনো জায়গায় ঘুরতে যেতে চান যেখানে পাহাড়, জঙ্গল, নদী আর লুপ্তপ্রায় উপজাতি সম্প্রদায়ের মানুষের দেখা পাবেন? তাহলে চলুন ঘুরে আসি টোটোপাড়া থেকে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের ডুয়ার্স ভ্রমণের পঞ্চম বা শেষ দিন। আজ সকালে আমরা যাচ্ছি ভারতের প্রাচীন উপজাতিদের গ্রাম টোটোপাড়া। তারপর দুপুরবেলা মানে বিকেলের দিকে আমাদের ফেরার ট্রেন। তো চলো যাই টোটোপাড়া ঘুরে আসি। মাদারিহাট থেকে টোটোপাড়ার দূরত্ব মাত্র 24 কিলোমিটার। মাদারিহাটের 48 নম্বর এশিয়ান হাইওয়ে থেকে হান্টাপাড়া চা বাগানগামী রাস্তায় ঢুকে সোজা এগিয়ে চলা। টোটোপাড়া ভারত ভুটান সীমান্তে অত্যন্ত প্রত্যন্ত এলাকায় অবস্থিত। টোটোপাড়া যাবার পথে পড়বে কয়েকটি চা বাগান, একাধিক নদী, ঝোড়া, পাহাড়, ঘন অরণ্য ভূমি। উঁচু নিচু রাস্তার দুপাশে চোখ জুড়ানো সবুজ চা বাগিচায় ডুয়ার্সের সৌন্দর্য মুগ্ধ করে দেবে আপনাকে। বেশ কয়েকটি ছোট বড় নদী পেরিয়ে যেতে হয় এই টোটোপাড়া। নদীগুলোতে কোনো সেতু নেই। ভুটান থেকে নেমে আসা এই নদীগুলো বর্ষাকাল ছাড়া সারা বছরই প্রায় শুকনো থাকে, আর তাই নদী শুকনো চড়া পেরিয়েই যাতায়াত করতে হয় সারা বছর। এই রাস্তায় চলতে চলতে মনে হবে টাইম মেশিনে চড়ে আমরা যেন আদিম যুগে পৌঁছে গেছি। প্রকৃতি এখানে বড়ই নিস্তব্ধ, তবে নদীপক্ষ ছাড়া অনেকটা রাস্তা পিচের তৈরি। আগে এই টোটোপাড়া যাওয়া অনেকটা দুঃসাধ্য ছিল, তবে এখন খুব সহজেই পৌঁছে যাওয়া যায় পৃথিবীর আদিম ও ক্ষুদ্র জনজাতি এই টোটোদের গ্রামে। টোটোপাড়া যাওয়ার রাস্তায় অনেকটা রাস্তা জুড়ে ঘন অরণ্যভূমি, একদিকে পাহাড় একদিকে সমতল ভূমি, আর মাঝে মাঝে আবার পিচের রাস্তার বদলে নদী, শুকনো চড়া, ঘন জঙ্গলের ভিতর দিয়ে এভাবে এগিয়ে চলা। কখনো কখনো আবার ছোট ছোট গ্রাম। এমন প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের জীবন সংগ্রাম কতটা কষ্টকর তা সহজেই অনুমান করা যায়। চলার পথে রাস্তায় পড়বে এসএসবি ক্যাম্প। এখানে আমাদের গন্তব্যের ইনফরমেশন দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এসএসবি ক্যাম্পের পরে আর পিচের রাস্তা নেই। তারপর থেকে নদীর বালিয়ারি রাস্তার ওপর দিয়ে আমাদের চলতে হবে। এই নদীগুলো সারা বছর শুকনো থাকলেও বর্ষাকালে নদীগুলোতে জল ভয়ঙ্কর রূপ ধারণ করে, প্রায় নেমে আসে হরপা বান। তখন পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে টোটোপাড়া এবং সংলগ্ন জনবস্তি এলাকাগুলোতে। এটা হলো হাওড়ি নদী। ভুটান থেকে নেমে আসা এই নদীটি তোর্সার সঙ্গে যুক্ত হয়েছে, আর এই নদীর পাড়েই টোটোপাড়া গ্রাম। দীর্ঘ পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম টোটোপাড়া গ্রামে। গ্রামে প্রবেশের মুখে বোর্ডে লেখা রয়েছে ওয়েলকাম টু টোটোপাড়া। আমরা প্রবেশ করলাম পৃথিবীর অন্যতম ক্ষুদ্র জনগোষ্ঠী টোটোদের গ্রামে। এই এলাকা ছাড়া এই জনজাতি আর কোথাও দেখতে পাওয়া যায় না। এদের জনসংখ্যা বর্তমানে 1600-র মতন। পাহাড় আর সবুজ জঙ্গল দিয়ে ঢাকা এই টোটোপাড়া। এরা নিজেদের ধর্মকে প্রাকৃতিক ধর্ম বলতে পছন্দ করে। জনকোলাহল থেকে প্রকৃতির নিস্তব্ধ পরিবেশে থাকতে এরা বেশি পছন্দ করে। যুগ যুগ ধরে এই টোটো জাতি জঙ্গলাকীর্ণ পরিবেশে সুখে শান্তিতে বসবাস করে চলেছে। ছোট ছোট সুপারি গাছের বাগান দিয়ে ঘেরা এই টোটোপাড়া গ্রাম, আর মাঝে মাঝে দেখতে পাবেন ছোট ছোট পাহাড়। এই টোটোপাড়া গ্রামে আগে পাতা বা ছাউনি দেওয়া ঘর দেখা যেত, কিন্তু এখন যুগের সঙ্গে সঙ্গে পাকা বাড়ি এরা করে নিয়ে সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের বদলাতে শুরু করেছে এই টোটো জনজাতি। এই টোটোপাড়াতে শুধুমাত্র টোটোটাই এখন বসবাস করেন না, এখানে নেপালি, বিহারি, বাঙালি আরও অন্যান্য আদিবাসীরা থাকেন। প্রত্যন্ত এলাকায় অবস্থিত এই টোটোপাড়া এখন একটি জমজমাট এলাকা। নিজেদের সংস্কৃতি, কৃষ্টি এবং নিজস্বতায় বরাবরই গোটা দেশের মধ্যে অনন্য এই ছোট্ট গ্রাম টোটোপাড়া।
এই প্রত্যন্ত এলাকা থেকে দেশের পদ্ম সম্মানের জন্য ঘোষিত হয়েছেন ধনীরাম টোটোর নাম। এই হচ্ছেন ধনীরাম টোটো, যিনি হচ্ছেন টোটোপাড়ার গর্ব। টোটোপাড়ার গর্ব ধনীরাম টোটো সাহিত্য সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য তিনি ইতিহাস তৈরি করেছেন। টোটোপাড়া বাজারকে বাহাতে রেখে আমরা এগিয়ে চললাম এবার হাওড়ি নদীর উদ্দেশ্যে, যে নদীর পাদদেশে পাওয়া যায় ডলোমাইট এবং লাইমস্টোন। সামনে এই যে উঁচু পাহাড়টা দেখছেন, এটা হচ্ছে ভুটানের তাদিম পাহাড়, আর বাঁদিকে হাওড়ি নদী। এই হাওড়ি নদীকে বাঁদিকে রেখে আমরা তাদিম পাহাড়ের দিকে এগিয়ে গেলাম এবং ঠিক এটা হচ্ছে ঠিক ভুটান সীমান্তে। ওই যে ভুটান পাহাড়, ওই ভুটান পাহাড়ের গা দিয়ে বয়ে আসা খরস্রোতা নদীর মধ্যেই পাওয়া যায় এই লাইমস্টোন আর ডলোমাইট। এগুলো এখানে এরা সংগ্রহ করছেন এবং এগুলো পরে এগুলো দিয়ে আসেন বা বিক্রি করে আসেন, সেই থেকেই এদের এখানে সংসার এনারা এভাবে চালান। এখানে এই স্টোনগুলোর কালার দেখুন, এগুলো কালেক্ট যখন যারা করেন তারা এগুলো দেখে বুঝতে পারেন কোনটা লাইমস্টোন কোনটা ডলোমাইট। নদীতে যখন জল থাকে না তখন এই ডলোমাইট আর লাইমস্টোনগুলো কালেক্ট করা হয়। এই যে বড় পাথরটা এটা লাইমস্টোন, আর এই ছোট পাথরটা এটা হচ্ছে ডলোমাইট। পাথরের কালার দেখে এনারা আইডেন্টিফাই করেন কোনটা ডলোমাইট আর কোনটা লাইমস্টোন। এটা হচ্ছে ডলোমাইট, দেখুন পাথরের এরকম কালার, আর এইটা হচ্ছে লাইমস্টোন, এই লাইমস্টোনের কালারটা এইরকম। হাতে সময় থাকলে জলদাপাড়া ঘোরা শেষ করে অনায়াসে ঘুরে আসতে পারেন আলিপুরদুয়ার জেলার অন্তর্গত ভুটান সীমান্তে তাদিম পাহাড়ের পাদদেশে অবস্থিত বিশ্বের একমাত্র টোটো উপজাতিদের আবাসস্থল টোটোপাড়া। আমাদের ডুয়ার্স ভ্রমণ এবারের মতন শেষ, তো আমরা এবার রিসর্টে ফিরে এসেছি। লাঞ্চ করে আমরা এবার কলকাতা ফেরার ট্রেন ধরব। হলং নদীর তীরে এই দুটি বাচ্চা মাছ ধরছিল। তোদের মাছগুলো জ্যান্ত না মরে গেছে? মরে গেছে মাছগুলো, নড়ছে, দেখি নিয়ে দেখি। এখানে এই বাচ্চাগুলো চিয়াং মাছ ধরেছে, আমরা বেশ মজা পেলাম মাছগুলো দেখে। এই কদিন আমরা খুব মজা করলাম, তবে সব মজা বা আনন্দের শেষ আছে, আবার সেই ঘরে ফেরার পালা। একরকম জীবনযাপন, তবে বাড়ি ফেরারও একটা আলাদা রকমের আনন্দ অনুভূতি আছে আমার প্রিয় শহর কলকাতাতে। বৈচিত্র্যে ও বিস্তারে অনন্য এই ডুয়ার্স, যেমন তার ভূমিরূপ তেমনই তার ইতিহাসে নানা বাঁক বদল, নানা কাহিনী মৌখিক উপকথা ছড়িয়ে আছে ডুয়ার্সের বিভিন্ন প্রান্তরে। তাহলে ভাবছেন কেন, চলেই আসুন ডুয়ার্স সবাই মিলে। এত দিন ধরে চলা ডুয়ার্স ভ্রমণ আজ এখানেই শেষ, নোটের গাছটি মুড়লো। নেক্সট ব্লগে আবার আমি অন্য একটি জায়গার ভ্রমণ কাহিনী নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। সকলে ভালো থাকবেন, বাই বাই।